আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা Google ম্যানেজার অ্যাকাউন্ট করতে হয়। Google Ads ম্যানেজার অ্যাকাউন্ট। তো আপনি Google Ads ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করতে পারেন অথবা লিখতে পারেন Google MCC অ্যাকাউন্ট। আমরা এখানে Google Ads ম্যানেজার লিখে সার্চ করব। যেহেতু পেয়ে গেছি ইন্টারফেসের প্রথমে Google Ads ম্যানেজার লিখে সার্চ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন Google Ads অ্যাকাউন্ট। এখানে লিখছে কি ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এইটা না, আমাদের এইটার প্রয়োজন নেই, আমাদের হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার। আমরা খুঁজবো যে কোথায় গুগল অ্যাডস ম্যানেজার লেখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন, ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আগে আমরা যেরকম গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ঠিক একই রকম আমরা এখানে স্টার্ট নামে ক্লিক করব। স্টার্ট না হয়ে ক্লিক করার পর একদম সিম্পল বিষয়। আসলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে আমরা যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করি সেটার মতো না, এটা হচ্ছে একদম ইজি। এটা ক্রিয়েট করা হয় মূলত আপনার যদি অনেক ক্লায়েন্ট থাকে তাদের অ্যাকাউন্টটা আম, এক জায়গা থেকে সেটাকে পর্যবেক্ষণ করা বা ক্যাম্পেইন রান করা, যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে। ধরেন এখানে আপনার দুইটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রাইমারি ইউজ অফ দ্য গুগল অ্যাকাউন্ট, মানে আপনার মেইন উদ্দেশ্যটা কি। আপনার অ্যাকাউন্ট, আপনার অনেকগুলো গুগল অ্যাকাউন্ট থাকতে পারে, অনেকগুলো বিজনেস থাকলে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট থাকতে পারে, সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে কি ইউজ করতেছেন, অথবা আদার পিপলের জন্য, মানে আপনার অনেকগুলা ক্লায়েন্ট আছে সে তাদের অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্টের যে ইয়েটা আছে, ক্যাম্পেইনগুলো আছে সেগুলো অপটিমাইজ বা ক্রিয়েশনের জন্য কি ইউজ করতেছেন। তো আমরা বেসিক্যালি যেহেতু প্র্যাকটিস করব সেক্ষেত্রে ম্যানেজ আদার্স পিপল দিব, অথবা যদি আপনারা লাইভ কাজ করেন তাহলে সেক্ষেত্রে সে অনুযায়ী দিয়ে দিবেন। তো এটা নিয়ে বিস্তারিত ক্লাস হবে। সেগুলা নিয়ে এখন আর কথা বলতেছি না। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাইতেছি। তো ম্যানেজার অ্যাকাউন্টের নামটা আমি দিয়ে দিলাম যে আমার নাম, হয়তো আমার নামটাই আমি এখানে দিতে পারি, অথবা আমার একটা বিজনেস থাকতে পারে, অথবা আমার একটা এজেন্সি থাকতে পারে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিছি। আমার নামটা এখানে আমি দিয়ে দিতেছি। আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম আর এখানে দিতেছি ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, বলতে আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমার অনেকগুলা ক্লায়েন্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এই রুলটা এখানে প্লে করতেছি। আপনারা চাইলে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমার বিলিং কান্ট্রি বাংলাদেশ দিতে পারি, ইন্ডিয়া দিতে পারি, যে কোনো কান্ট্রি দিতে পারি, সেটার ক্ষেত্রে কোনো তোড়াবাঁধার নিয়ম নেই। টাইম জোনের ক্ষেত্রে একই, এখানে যে বিলিং কান্ট্রি দিবেন টাইম জোনটা ঠিক একই রকম চেঞ্জ হয়ে আসবে। আর কারেন্সিটা ডলার চাইলে ডলার রাখতে পারেন অথবা অন্য কিছু রাখতে পারেন। এখানে সেই বলতেছে একটা সমস্যা হয় এখানে, আই এম এ রোবট, মানে আপনি যে রোবট না এটা প্রমাণ করার জন্য। তো সেক্ষেত্রে মানে অনেকটা হ্যাসেল পোহাতে হয়। তো এখানে আপনারা রোবট নয় যে এটা মানে করবেন, আপনি যে রোবট নয় সেটা প্রমাণ করবেন এখানে গিয়ে। তো এখানে কার্স বলছে, আমরা এখানে কার্সের কয়েকটা ফটো দিয়ে দেখি হয় কিনা না। হ্যাঁ, হয়ে গেছে, আমার প্রথমেই হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এটা নিতে অনেক হ্যাসেল পায়। আপনারা সেই রকম একটু কষ্ট করে বারবার দিয়ে দেখতে হবে আর কি, দিয়ে তারপর যখন বলবে যে আই এম নট রোবট দিয়ে একটা গ্রিন টিক মার্ক চলে আসবে তখনই মানে হয়ে যাবে। এই যে আমাকে বলছে কনগ্রেস ইওর অ্যাকাউন্ট অল ডান, মানে এমসিসি অ্যাকাউন্টটা আমার হয়ে গেছে, যেটা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট আমরা বলে থাকি। তো এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট নিয়ে আর অনেক ক্লাস আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। শুধু এখন দেখেন কিভাবে একটা এমসিসি অ্যাকাউন্ট করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও টপিকটা। আশা করি ভালো লাগবে আপনাদের। আর কোনো ধরনের সমস্যা হলে বা প্রবলেম ক্রিয়েট হলে আপনারা আমাকে বলবেন কমেন্ট বক্সে। ইনশাল্লাহ আমি সেটা সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।